আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, মোনাজাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। কারণ আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা নতুন করে নামাজ পড়া ধরেছে এবং আল্লাহর কাছে দোয়া করছে। তারা সঠিক নিয়মটা জানে না যে কীভাবে মোনাজাত করতে হয়। মোনাজাতের সঠিক নিয়মটা কি আগে আপনাদেরকে জানতে হবে, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। কারণ আপনি যদি ভুল ত্রুটি করে মোনাজাত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে কবুল নাও করতে পারেন। কারণ আপনাকে সঠিকভাবে মোনাজাত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে আমাদেরকে মোনাজাত করতে শিখিয়ে গিয়েছেন, কিভাবে করতে হবে, কি করতে হবে, কি করতে হবে না, কোন ভুলগুলো করা চলবে না, সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গিয়েছেন। তাই জন্য আগে আমাদেরকে জানতে হবে মোনাজাতের সঠিক নিয়মটা কি, মোনাজাতের শুরুতে কি পড়তে হবে, শেষে কি পড়তে হবে, মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হবে, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন, সেটাও আমাদেরকে জানতে হবে। তাই জন্য আমি সকলকে বলবো যে মোনাজাতের সকল নিয়ম কানুন আগে আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। তারপরে আল্লাহর কাছে যদি আপনি মোনাজাত করেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। বিশ্বাসের সাথে বলছি আমি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাস করে এবং যারা তাকওয়াটা মেনে চলে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওটার মধ্যেও অনেক ইম্পর্টেন্ট কিছু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো মোনাজাতের সকল নিয়ম। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা জানে না এবং আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করছে না। তার কারণ ভুল ত্রুটিভাবে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের মোনাজাতটাকে কবুল করেন না, ফিরে দেন। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আগে আপনাদের মাঝে আমি আলোচনা করব মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন। তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা অবশ্যই পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই যে দোয়াটি বললাম, এটি সর্বশ্রেষ্ঠ দোয়া। কারণ এই দোয়ার মতন কোনো সর্বশ্রেষ্ঠ দোয়াটি নেই। দেখবেন আপনারা যখন কোনো হুজুর মসজিদে যখন ইমামতি করার পরে, যখন নামাজ পড়ার পরে যখন মোনাজাত করবে, আপনারা দেখবেন সর্বপ্রথম যত হুজুর আছে ইনশাআল্লাহ এই দোয়াটি সর্বপ্রথম পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ আমরা বলছি আল্লাহর কাছে, হে আল্লাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদের আযাব থেকে মুক্তি দিন। তার মানে এই দোয়ার মধ্যে সব কিছুই আল্লাহর কাছে চাওয়া হয়ে যাচ্ছে। আপনার যা যা চাওয়ার দরকার সবই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, সব কিছুই চাওয়া হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, এটা খুবই পাওয়ারফুল দোয়া, ইস্তেগফার দোয়া। অবশ্যই প্রতি নামাজের পরে যখন মুনাজাত করবেন, অবশ্যই একবার ইস্তেগফার করে নেবেন। সেই দোয়াটি হলো, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন অথবা এই দোয়াটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। যে ব্যক্তি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যত জীবনে গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তার চলার পথে যা কিছু জীবনে গুনাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন 1 সেকেন্ড লাগবে না তার ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এবং
যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে আস্তাগফিরুল্লাহ, তার কবরে আযাবকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, তার জীবনটা সুখময় করে দেবেন, তার দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে কবুল করে নেবেন, তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি খুশি হয়ে যাবেন যে ব্যক্তি সব সময় বেশি বেশি করে পড়বে আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে বেশি বেশি করে, আস্তাগফিরুল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে হবে। কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা ভুল উচ্চারণ করে যে আস্তাগ, তা গয়েন জবর তাগ, এখানে অনেকে তা গয়েন জবর না বলে আস্তাগ বলে, তা একার ক, আস্তাগ ফিরুল্লাহ বললে এটা ভুল মানে হয়ে যাবে, এটা বলবেন না কেউ, পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়বেন। আর দ্বিতীয় নম্বর একটা আমল করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পাঠ করবেন। আশা করি এই আমলটা কেউই ছাড়বেন না। তাহলে দ্বিতীয় নম্বর দোয়াটা চলে গেল, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে দোয়ার মধ্যে। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটি নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন তিনি এই দোয়াটি আল্লাহর কাছে পাঠ করেছিলেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পিতা মাতার জন্য, দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পঞ্চম নম্বর দোয়াটি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি খুবই পাওয়ারফুল, অবশ্যই পাঠ করবেন। তাহলে আপনাদের যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন। এবারে আলোচনা করব মোনাজাতের শুরুতে কি করবেন, শেষে কি বলবেন, এটা জানতে হবে। অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা এটা জানে না। সর্বপ্রথম যখন মোনাজাতটা আপনি করার ইচ্ছা করবেন যে আমি এবার মোনাজাত করব, সর্বপ্রথম একবার হাত তোলা আগে পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর একবার শুকরিয়া আদায় করে নেবেন। আর যখন মোনাজাতটা শুরু করবেন মোনাজাতের শুরুতে একবার পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোনাজাত শুরুর আগে একবার দরুদ শরীফ পড়ে নিতে হবে, যে কোনো দরুদ শরীফ, এবং মোনাজাতটা যখন শেষ করবেন আবার একবার দরুদ শরীফ পড়তে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করে নেবেন। এবারে বলবো মোনাজাতের সময় কেউ একটি ভুল করবেন না। সেই ভুলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন। সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মোনাজাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন ওই ব্যক্তির মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন, কবুল করেন না। যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে মোনাজাত করবে সেই ব্যক্তির মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য কেউ তাড়াহুড়ো করে আল্লাহর কাছে মোনাজাত করবেন না, কারণ তাড়াহুড়ো করে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আজ থেকে সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আপনারা যখন মোনাজাত করবেন মোনাজাতের সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।